কূটনীতিকদের শুধু বাংলাদেশের নয়, ভারতের উগ্রবাদী হিন্দুরা যেন কোনো কূটনৈতিক পাড়ায় কোনো মিছিল মিটিং করতে না পারে, ভারত সরকারকে সেই ব্যবস্থা করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহাসিকভাবে স্বীকৃত। যারা বাবরি মসজিদ ভেঙেছে তারা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিখাতে আসবেন না। তারা এখনো কলিকাতায় আক্রমণ করে, যারা সেই ত্রিপুরা রাজ্যে, আসামে সহ পুরা ভারতবর্ষে প্রতিনিয়ত প্রতিদিন মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসা ভেঙে ফেলছে, পূজায় চাঁদা দেওয়ার জন্য মুসলমানদেরকে বাধ্য করা হচ্ছে, চাঁদা না দিলে দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। সেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই। মোদী সাহেব, মমতা ব্যানার্জি সাহেব, শুভেন্দু সাহেবরা, অমিত সাহেবরা নিজের চেহারা আয়নায় দেখুন। যদি ভারতে ভালো আয়না না পাওয়া যায়, বাংলাদেশে ভালো আয়না আছে। এই আয়না নিয়ে নিজেদের চেহারা দেখুন। আপনারা কত সন্ত্রাসী, আপনারা কত সাম্প্রদায়িক, নিজের চেহারা দেখুন। বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী বলছে যদি ইসকনকে নিষিদ্ধ করতে হয় তাহলে বাংলাদেশের মুসলিম মৌলবাদী নাকি নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশে কোনো সন্ত্রাসী মৌলবাদী নাই। ওইটা শেখ হাসিনার র্যাবের আবিষ্কার ছিল। বাংলাদেশে সবাই এখন ভাই ভাই। বাংলাদেশে মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু সবাই বাংলাদেশের নাগরিক। আমরা বাংলাকে ভালোবাসি, বাংলার লাল সবুজের পতাকে ভালোবাসি। অতএব আমরা দেখেছি, ধন্যবাদ জানাই, কালকে বিশ্ববিদ্যালয়ে যে হিন্দু ভাইয়েরা ভারতের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, এতে প্রমাণ হয় বাংলাদেশের সকল নাগরিক দেশপ্রেমিক নাগরিক। অতএব ভারতকে হুঁশিয়ার হতে হবে। আমাদের দেশপ্রেমিক সকল জনতাকে একীভূত হয়ে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট সরকারের এজেন্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থা করতে হবে। আগামী দিনের সংগ্রামের দাওয়াত দিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, দক্ষিণ পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, সংগ্রামী জননেতা মৌলানা গাজী আতাউর রহমান। বক্তব্য রাখবেন সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা গাজী আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও বিক্ষুব্ধ ভাইয়ের আমার, আপনারা জানেন আজকে কেন আমরা এই রাজপথে অবতীর্ণ হয়েছি। আজকে ভারত যে শুধু বাংলাদেশের একটি সহকারী হাই কমিশনে আক্রমণ করেছে, বাংলাদেশের জাতীয় পতাকা পুড়িয়ে দিয়েছে, বিষয়টি শুধু এমন নয়, বরং ভারত চাচ্ছে বাংলাদেশের উপর একটি যুদ্ধ চাপিয়ে দিতে। ভারত চাচ্ছে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে। আজকে কথা ভারতের এই সমস্ত আচরণে প্রমাণ হয়ে গেছে বিগত 15 বছর বাংলাদেশ ভারতের কথায় চলেছে। বিগত 15 বছরে ভারত বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই করতে পেরেছে। এই জুলাই বিপ্লব, আগস্টের 5 তারিখ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের হাত ছাড়া হয়ে গেছে। বাংলাদেশের মানুষ হাসিনা ভারতে পালিয়ে যাওয়াতে বাংলাদেশের মানুষ খুশি, কিন্তু হাসিনার পরাজয়, বাংলাদেশের ফ্যাসিবাদীদের পরাজয়, এটা ভারত মেনে নিতে পারছে না।
ভারতের কেন এত জ্বলে? কারণটা কি? আজকে ভারত শুধুমাত্র এই আগরতলায় সেই সহকারী হাই কমিশনে তারা আক্রমণ করেছে, পতাকা জ্বালিয়েছে, তাই নয়। কলকাতা হাই কমিশনে, আমাদের সহকারী হাই কমিশনেও তারা আক্রমণের জন্য গিয়েছিল। দিল্লি হাই কমিশনে তারা ঘেরাও করেছিল এবং ভারতের প্রত্যেকটা মিডিয়া প্রতিদিন উস্কানি দিয়ে যাচ্ছে এবং তারা কম্পেয়ার করছে যুদ্ধ লাগলে কার সমরাস্ত্র কত আছে, কার সৈন্য কত আছে, এ সমস্ত বিষয়। এগুলো কেন এখন আলোচনায় আসবে? তার মানে ভারতের একটি পক্ষ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য পরিকল্পনা করছে। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ ভারতের কোন অপরাধীদেরকে জায়গা দেয় না, কিন্তু আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী জালেম শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে। ভারত অপরাধী, তারা তাদের অপরাধ ঢাকার জন্য এখন বিভিন্ন নাটক সাজাচ্ছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, বাংলাদেশের একজন জঘন্য খুনিকে তারা আশ্রয় দিয়েছে। আবার বাংলাদেশে একজন দেশদ্রোহী চিন্ময় দাস একজন দেশদ্রোহী অপরাধী বাংলাদেশের আইনে তাকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের আদালতে তার নামে দেশদ্রোহিতার মামলা আছে। সেই মামলা কাজে নিয়ে সে সারা দেশে উস্কানিমূলক বক্তব্য দিতেছিল। তাকে তো এমনিতেই গ্রেফতার করা হয় নাই, সে তো আইনকে অমান্য করেছে, অশ্রদ্ধা করেছে। তার মানে বাংলাদেশের আইন আদালতকে তোয়াক্কা করে নাই, মানে সে জানে তার পেছনে ভারত আছে, এজন্যই সে বাংলাদেশের আইনকে তোয়াক্কা করে নাই। সে রাষ্ট্রদ্রোহিতার মামলা কাঁধে নিয়ে গোটা বাংলাদেশে সে গণসমাবেশ করেছে, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উস্কানি দিয়েছে এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সংঘাতের ক্ষেত্র তৈরি করতে চেয়েছে। আমরা জানি চিন্ময় দাস সে কোনো সাধারণ মানুষ নয়, যার পেছনে গোটা ভারত আছে। বাংলাদেশের যে আমাদের যে শত্রুরা রয়েছে দেশের মধ্যে ঘাপটি মারা, তারা আছে তাদের পেছনে। আর নয়তো বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের আইনে তার যিনি গ্রেফতার হয়েছেন তার জন্য ভারতে কেন আলটিমেটাম দেওয়া হবে? ভারতের রাজনৈতিক দলগুলো কেন এই জন্য বক্তব্য দিবে? ভারতের পার্লামেন্টে কেন এ নিয়ে কথা হবে? আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশ, আপনারা মনে করবেন না বাংলাদেশকে নিয়ে ভারতের কোন রাজনীতিক বলছে বাংলাদেশটা কি তাদের বগলের তলায়? বাংলাদেশ তোমাদের বগলের তলায় নাকি তোমাদের হৃৎপিণ্ডে? এটা গভীরভাবে ভালো করে চিন্তা করে দেখো। আমরা পায়ে পড়ে কারো সাথে সংঘাত তৈরি করতে চাই না। আমরা অসীম ধৈর্যের পরিচয় দিয়েছি। তোমরা আমাদের একজন সরকারি উকিলকে, আইনজীবীকে তোমরা হত্যা করেছো। তোমরা ভেবেছিলে এই উস্কানি দিলে সারা দেশে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করবে না। কেউ বাংলাদেশের মুসলমানরা সভ্য, তোমাদের মতো অসভ্য নয়। আজকে ত্রিপুরায় আগরতলায় যে কর্মকাণ্ড করা হয়েছে, কোন সভ্য জাতি, কোন সভ্য রাষ্ট্র এটা হতে পারে না। এখনো পর্যন্ত ভারত তাদেরকে গ্রেফতার করে নাই, আইনের আওতায় নেয় নাই। যেই ভারত তারা নিজেদেরকে সভ্য দাবি করে এবং গণতান্ত্রিক দাবি করে, বাংলাদেশে গণতন্ত্র চলছে না বলছে। গণতন্ত্র বাংলাদেশে চলার দরকার নাই। তোমাদের মতো অসভ্যতা আমরা চাই না। বাংলাদেশ এখন ভালো চলছে, তোমাদের কথায় বাংলাদেশ চলবে না। তোমরা গণতন্ত্রের দাবি করো আর তোমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের দূতাবাস আক্রমণ করো, হাই কমিশন আক্রমণ করো এবং সীমান্তে তোমরা লোক জড়ো করছো। বাংলাদেশের বিভিন্ন সীমান্তে লোক জড়ো হচ্ছে। আমরা বিভিন্ন খবরাখবর আমরা জানছি, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। মনে করো না আমাদের সৈন্য 1-1.5 লাখ, আমরা 15 কোটি। আমাদের সৈন্য
বাংলাদেশ সৈন্য বাদ খাস্তা গেল 15 কোটি। 15 কোটি মানুষের 30 কোটি হাত আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সংগ্রামী